একজনকে ট্রাক চাপা দেওয়া হয়েছে, মানে আমাদের ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডকে যাতে নিভাতে না পারে সেই জন্য তারা চেষ্টা করেছে এবং বাধা দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে। গতকালকে আমরা দেখেছি এখানে মিটিং হয়েছে, মিটিংয়ের পরেই অগ্নিকাণ্ডটা লেগেছে। সচিবালয়ে যে 3 জায়গায় একসাথে আগুন লাগার ঘটনা, যেভাবে আগুন লাগানো হয়েছে, এটা যাতে নথিগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়, এটা ষড়যন্ত্র বলেই আমরা ধরে নিতে পারি। সেহেতু অবশ্যই এই যে ট্রাক চাপার ঘটনা, এটা একটা বিশাল ষড়যন্ত্র। মানে এখানে নথিগুলো যাতে পুড়ে যায়, যাতে করে তারা ওই যে র বা আওয়ামী লীগের পান্ডারা যারা বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সেই লোপাটের নথিগুলো যাতে বাংলাদেশ থেকে ভস্মীভূত হয়ে যায়, সেই নথি ভস্মীভূত হওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে এখন লাগছে না লাগানো হয়েছে সেই বিষয় নিয়ে সন্দেহ আছে। কারণ যেহেতু এখানে দেখেন একসাথে 3 জায়গায় আগুন লেগেছে, মানে যদি 3 জায়গায় একসাথে আগুন লেগেছে, মানে যদি মানে বৈদ্যুতিক কোনো কারণে হয় তাহলে 3 জায়গায় তো একসাথে আগুন লাগার কথা না, 3টা জায়গায় আগুন লাগানো হয়েছে। এবং আমরা দেখলাম বেছে বেছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হলো। এর পিছনে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে এখান থেকে মাইনাস করার কোনো চক্রান্ত চলছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যারা, আজকে দেখলাম আসিফ মাহমুদ একটা পোস্ট দিয়েছে, ফেসবুক পোস্ট, উনি ওখানে বলেছেন যে এখানে হাজার হাজার কোটি টাকা যে লোপাটের যে তথ্য, সেই রকম কিছু নথি ছিল। তো হাজার হাজার কোটি টাকা লোপাটের তো নথি যেহেতু এখানে ছিল, সেই ক্ষেত্রে আসিফ এই তদন্তগুলো যেহেতু তারা করছিল, এই জন্য তাদের ষড়যন্ত্র করা হলো এবং একই সাথে এই নথিগুলো যাতে জ্বালিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হলো। এবং আমি মনে করি এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে বিগত সময়, আপনারা জানেন, এবং এই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত, বিদ্রোহ বললে ভুল হবে, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হচ্ছে বাংলাদেশে। যেখানে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হচ্ছে, সেইখানে আমরা শুনতে পেরেছি এবং উপর মহল থেকেই বলা হয়েছে এখানে রয়ের হাত পাওয়া গেছে। এখন যেহেতু রয়ের হাত পাওয়া গেছে, সেই ক্ষেত্রে এই বিডিআর হত্যাকাণ্ডটা যে তদন্ত, সেইটাকে ধামাচাপা দেওয়ার অন্যতম ষড়যন্ত্র হতে পারে বলেই আমরা বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করছি। আচ্ছা, এই যে এত বড় দুর্ঘটনা ঘটলো, আসলে এর পিছনে জড়িত কারা থাকতে পারে আপনার কাছে কি মনে হয়? এত বড় মানে বাংলাদেশের হৃৎপিণ্ডে আগুন লাগানো হয়েছে, এই দুর্ঘটনা বললে ভুল হবে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কারা ঘটালো? এবং আমরা জানি যে আজকে সচিবালয়ে আগুন লাগার পাশাপাশি যারা সচিবদের যে বাসভবন আছে তাদেরও বাসভবনে আগুন লেগেছে, এরকম আমরা একটা তথ্য পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে যারা বসে আছে সব আওয়ামী পান্ডারা, যারা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, প্রত্যেকটা সচিব, আমলা, প্রত্যেকেই আওয়ামী লীগ যেভাবে ডিজাইন করে গেছে সেই ডিজাইনটাই এখনও এখানে আছে, সেই আমলাই আছে, সেই সচিবই আছে। শুধু উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রণালয়গুলোর দায়িত্ব চেঞ্জ হয়েছে, কিন্তু আমলা সচিব সবাই এই আওয়ামী লীগের পান্ডারাই, যেহেতু তারাই এখানে আছে। এবং এইখানে আমার সন্দেহ আছে প্রথম আলো, ডেইলি স্টারের এখানে হাত থাকতে পারে। কারণ এখানকার একটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হচ্ছে, আমরা শুনেছি তিনি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারকে প্রমোট করে। এই প্রথম আলো ডেইলি স্টারপন্থী স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে একটা অগ্নিকাণ্ড ঘটতেই পারে, মানে একসাথে 3 জায়গায় ঘটতে পারে। ওনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি কিভাবে ঘটতেই পারে এই রকম বক্তব্য দেয়? ওনার বক্তব্য কখনো গ্রহণযোগ্য না। উনি যে বক্তব্য দিয়েছে ওনার প্রত্যাহার করা উচিত। কারণ একটা ঘটনা ঘটতেই পারে, সেটা তদন্ত ছাড়া উনি ওই জায়গা থেকে বলতে পারে না। আচ্ছা, এই যে আওয়ামী লীগের যারা আপনি বললেন যে আওয়ামী লীগের অনেক দালাল রয়েছে বা চক্র রয়েছে, ভিতরে কাজ করছে, তাদেরকে অপসারণ কেন করা হলো না? যেহেতু অনেক দিন তো হয়ে গেল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা যে সরকারটাকে বসিয়েছি সেই সরকার এখন ছাত্র জনতার কথা শুনে না। সেই সরকার এখন প্রথম আলো ডেইলি স্টারের কথা শুনে। সেই সরকার ছাত্র জনতার কথা কিন্তু শুনে না, শুনে প্রথম আলো ডেইলি স্টারের কথা, রয়ের কথা। কারণ যদি তা না হতো
তাহলে এখনো পর্যন্ত কেন আওয়ামী পান্ডারা এখানে বসে আছে? এখনো পর্যন্ত কেন আওয়ামী পেতাত্তারা এখানে বসে আছে? কেন নতুন করে নিয়োগ দেওয়া হয়নি? কেন ভালো মানুষগুলোকে এখানে আনা হয়নি? যদি আনা হতো তাহলে তো এইসব ঘটনাগুলো ঘটতো না। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই অকার্যকর হয়ে পড়েছে। প্রশাসন থেকে আওয়ামী পান্ডাদের না সরাইলে আইন শৃঙ্খলা বাহিনী কখনোই ফাংশন করতে পারবে না এবং পারছেও না। আপনারা দেখতে পেরেছেন অতি সম্প্রতি গুপ্ত হত্যা হচ্ছে, আমাদের বেছে বেছে আমাদের বিপ্লবী ভাইদের হত্যা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিহানকে কিভাবে হত্যা করা হয়েছে, সীমান্তকে কিভাবে হত্যা করা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়াও বাংলাদেশের সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে কিভাবে ট্রাক চাপা দেওয়া হয়েছে। কালকে ছাত্রদলের এক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে নরসিংদীতে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ফাংশন করতে পারছে না? কারণ আওয়ামী পান্ডারা এখানে বসে আছে। কারণ এখানে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বা ফাংশন করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী পান্ডাদের যদি এখান থেকে না সরানো হয় তাহলে প্রশাসন ফাংশন করতে পারবে না, সচিবালয় ফাংশন করতে পারবে না, মন্ত্রণালয় ফাংশন করতে পারবে না। এর দায়ভার সাধারণ মানুষ হিসেবে আপনারা কাদেরকে দেবেন? এর দায়ভার অবশ্যই এটা তো করেছে আওয়ামী পান্ডারা। তারপরে আমি সরকার এড়াইতে পারে না বলে আমি মনে করি। কারণ সরকার এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদের রয়েল লোকরে কেন এইখানে বসিয়ে রেখেছে, রয়েল লোকদের কেন এখনো এখানে বসিয়ে রেখেছে, এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকার যদি আওয়ামী পান্ডাদের এখান থেকে সরাতো তাহলে তার কথা ছিল না। আপনারা দেখেছেন গতকালকে বদিউল আলম মজুমদার উনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতেই পারে। কি কথা! এটা দেশের ছাত্র জনতা মেনে নেবে? এই আল্লাহদের কথা জনগণ মেনে নেবে? জনগণ মেনে নেবে না। কারণ 2000 ভাইয়ের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করুক এটা কেউ চায় না। আমাদের হাজার হাজার ভাইকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষের চোখ কুটে নেওয়া হয়েছে। আর তো গুম হত্যা মামলা আওয়ামী লীগ চালিয়েছে, সেটা তো আমরা জানি। সেই শেখ হাসিনার আওয়ামী লীগ এখনো পর্যন্ত এখন অনেকে সুশীল সাজতে যাচ্ছে। এই সুশীল সাজার কারণটা কি? মানে তাদেরকে প্রমোট করা। আমাদের সুশীল সাজতে হবে কেন? একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে অভ্যুত্থান হিসাবে চালানো হচ্ছে। বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকার গঠিত হবে, কিন্তু বিপ্লবী সরকার গঠিত হয়নি। এইখানেই আমাদের পরাজয়টা। আমরা এতদিন জয়ী হলেও পরাজয়টা ওইখানে, আমরা বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। বিপ্লবী সরকার হলে বিপ্লবীদের দিয়ে সরকারই গঠিত হতো। প্রথম আলো, ডেইলি স্টার বা রয়েল লোক এখানে বসে থাকতো না। এই জন্য এই যে আওয়ামী লীগ নির্বাচন করার যে দিবা স্বপ্ন দেখছে এবং আওয়ামী লীগ যাতে এর পরবর্তীতে নির্বাচনে কোনো বাধা না পায়, বিপ্লবীরা যাতে বাধা না দিতে পারে, এই জন্য বিপ্লবীদের হত্যাকাণ্ড চালিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা প্রায় তারা চালাচ্ছে। এবং আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় বিপ্লবীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে। কবি নজরুল কলেজ এবং মোল্লা কলেজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে, সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থানে লড়াই করেছে তাদেরকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। এই বিভক্ত করে দেওয়ার কারণ কি? কারণ একটাই, যাতে বাংলাদেশে পরবর্তীতে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে ছাত্র জনতা ঐক্যটা না থাকে, ঐক্যবদ্ধ না হতে পারে। বিভিন্ন ছাত্র সংগঠন, একটা ছাত্র সংগঠন আর একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলছে, আরেকটা ছাত্র সংগঠন আরেকটা ছাত্র সংগঠনের কথা বলছে। এই যে বিপক্ষে কথা বলা, এই যে ঐক্য, 5ই আগস্টের আগে আমাদের যে ঐক্য গঠিত হয়েছিল, আমরা যখন আন্দোলন করেছি দেখেছি লাশ, মানে একজন গুলিবিদ্ধ ভাইকে ওইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য নিজের জীবনের রিস্ক নিয়েছে, কিন্তু ওই ভাই চিনে না। তারপরে একজনের জন্য আরেকজন জীবন দিতে বা গুলিবিদ্ধ হতেও পিছপা হচ্ছে না। সেই ঐক্য কীভাবে বিনষ্ট করে দেওয়া হলো, দিয়ে এইভাবে আগুন লাগানো হবে, বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এবং যাতে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে না নামতে পারে। কিন্তু এই স্বৈরাচারের দালালদের জানা উচিত বাংলাদেশে ছাত্র জনতাকে দমিয়ে রাখা এত সহজ না। কারণ যে ছাত্র জনতা বুলেটের সামনে বুক কাঁপতে পারে, 2-1টা হত্যাকাণ্ড করে কিছু করা যাবে না। আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা পুলিশের কর্মকর্তা বলছিল, একটা গুলি করি একটাই মরে স্যার, বাকিটি যায় না। এই যে বাকিটি যে যায়নি, সেই বাকিটি কিন্তু এখনও আছে। সেই বাকিটিকে 2-1টা হত্যাকাণ্ড করে রাজপথ থেকে সরিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে অবশ্যই এই যে বিপ্লবীদের হত্যা করা হয়েছে এর বিচার করতে হবে এবং এই যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডের
সুষ্ঠু তদন্ত করতে হবে। এই তদন্ত যাতে ওই যে বঙ্গবাজারে আগুন লেগেছিল এবং ওই তদন্ত কমিটির মতো যাতে না হয়, এবং সেই তদন্ত কমিটিতে যাতে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের কেউ না থাকে, সেই জন্য ছাত্র জনতাকে প্রস্তুত থাকার জন্য আহ্বান।